নমস্কার সকলকে, স্বাগত এই চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তোমরা অনেকে আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চেয়েছো। তো আমার সিবিটি প্রিপারেশন কেমন ছিল, কীভাবে নিয়েছিলাম তা নিয়ে না হয় অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখন তোমার যেটা প্রয়োজন, ইন্টারভিউ প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে আমি এখন বলবো। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো, ইন্টারভিউর জন্য কিন্তু আমাদের শুধুমাত্র থিওরির জ্ঞান থাকলেই হবে না। এছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলো জিনিস লাগবে। তাহলে টোটাল কী কী জিনিস লাগবে সেগুলোকে আমি কয়েকটা ব্রড ওয়েতে আমি ভাগ করে দেখিয়েছি। দেখো, প্রথমে দেখো, পার্সোনালিটি। পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি এক কথায়? যে বাইরে থেকে তুমি মানুষ হিসেবে কেমন, তোমার সাথে কি কাজ করা যায়, তুমি কীরকম, শান্ত স্বভাবের না রাগী, তুমি কি সবাইকে রেসপেক্ট করতে পারো কি পারো না, তোমার মধ্যে ইমোশনাল কন্ট্রোল কতটা আছে, তুমি কতটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে, তোমার কতটা শেখার ইচ্ছা আছে, উইলিংনেস টু লার্ন। তো এই অনেক কিছু পার্সোনালিটির মধ্যে কিন্তু অ্যাটিটিউড, কনসিয়াস মাইন্ড, কমিউনিকেশন সব কিছুই বলতে পারো পার্সোনালিটির মধ্যে আছে। কারণ পার্সোনালিটি ইটসেলফ একটা ব্রড টার্ম, ঠিক আছে? তো পার্সোনালিটির মধ্যে আরও যদি আমরা স্পেসিফিক্যালি দেখি, তাহলে আমরা কী পাবো? অ্যাটিটিউড। আমাদের অ্যাটিটিউড কীরকম? আমাদেরকে সিচুয়েশন বেসড কোশ্চেন এখানে ধরেই রাখো, তোমাকে ধরবেই, ঠিক আছে? তো এই সিচুয়েশনে আমার কি অ্যাটিটিউড হওয়া উচিত সেটা। এছাড়া কি আমাদের এটিকেট কেমন থাকে? এটিকেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ঢুকছি, আমরা নক করছি কিনা, আমরা পয়সাটাকে জিজ্ঞাসা করছি কিনা, এই সব কিছু কিন্তু এটিকেটের মধ্যে আসছে কিনা। কমিউনিকেশন, কমিউনিকেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন মানে এটাই নয় যে তোমাকে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন মানে ভার্বাল এবং নন ভার্বাল। আমি যেটা আমাদের আগের ভিডিওতেও বলেছিলাম, নন ভার্বাল কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। ওকে, যখন তুমি একজন ইন্টারভিউয়ার সাথে কথা বলছো, মানে তুমি তাকে উত্তর দিচ্ছ, বা উনি যখন প্রশ্ন করছেন, বা উনি যখন তোমার তুমি যে অ্যান্সারটা সেটা সঠিক না ভুল সেই নিয়ে কথা বলছেন, তখন কিন্তু জেনে রাখবে তুমি তাকে কতটা রেসপন্স করছো। তুমি এখানে গুড লিসেনার মানে আছো কি নেই, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সেটাই কিন্তু তখন আরেকজন যে ইন্টারভিউ নিচ্ছেন তিনি কিন্তু সেটাই লক্ষ্য করবেন। নন ভার্বাল কমিউনিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ভার্বাল কমিউনিকেশন। কেন ভার্বাল কমিউনিকেশন? যে তুমি কতটা সিম্পলি তাকে বোঝাতে পারছো, তুমি তাকে কতটা পোলাইটলি রেসপন্ড করছো, এই সবগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, দেন দেন ইজ দ্য কনসাস মাইন্ড, বা যেটাকে আমরা বলতে পারি যে প্র্যাকটিক্যাল সেন্স, ঠিক আছে? ধরো তোমাকে একটা হঠাৎ করে এমন কোয়েশ্চেন করলো, যে খুবই একটা ইজি কোয়েশ্চেন করলো, ঠিক আছে? মিড ডে মিল প্রোগ্রাম কবে এ স্টার্ট হয়েছিল, বা ধরো আইভি ক্যানুলার সাইজগুলো, কালার ওয়াইজ সাইজগুলো বলতে বললো, তুমি এগুলো কিন্তু সবই জানো, কারণ এটা তো খুব ইজি জিনিস, যে কেউ জানে। তাহলে তুমি, বা তোমাকে জিজ্ঞাসা করলো ওয়ার্ল্ড হেলথ ডে কবে, এগুলো তো আমাদের জানা উচিত। কিন্তু তুমি সেই মুহূর্তে হয়তো মাইন্ডটা মনে করতে পারছো না। তাহলে আমাদেরকে কী করে কনসাস মাইন্ডে থাকতে হবে, ঠিক আছে? একটা রিল্যাক্স মুডে, খুব যে একটা চাপ নিয়ে নাম আমার বিরাট, তো প্রবলেমের কিছু নেই। আমরা তো সবাই আগে অনেক ভাইবা দিয়েছি, তাহলে আমাদের তো এই প্রবলেমটা হওয়ার কথা নয়। তাহলে আমাদের একটু কনসাস মাইন্ডে থাকতে হবে, প্র্যাকটিক্যাল সেন্সে ভাবতে হবে জিনিসপত্রগুলো আমাদেরকে। দেন দেন হচ্ছে কি না কনফিডেন্স। তুমি যখনই এই আগের সমস্ত স্টেপসগুলো কমপ্লিট করবে না, তখনই তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি চলে আসবে। তখনই তুমি আই কন্ট্যাক্ট মেনটেন করবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে? তুমি একটা স্ট্রেট পোস্টারে ঢুকবে, স্ট্রেট পোস্টারে বসবে সেখানে, ঠিক আছে? তোমার ভয়েস এখন স্টেবল থাকবে, একদম নড়বড় নড়বড় করছে, গলা কাঁপছে, এইসব জিনিসগুলো যেন না হয়, ঠিক আছে? তোমার মধ্যে একটা প্রফেশনালিজম ব্যাপার যেন থাকে, তোমার মধ্যে একটা প্রফেশনালিজম ব্যাপার যেন থাকে, ঠিক আছে? যে ড্রেসিং, তোমার গ্রুমিং কেমন আছে, তুমি একটা খুব ঝকমকে ড্রেস পরে যাবে না, তুমি সিম্পল লাইট কালার, লাইট ব্লু বা হোয়াইটের মধ্যে একটা কিছু পরে যাবে, তুমি একটা চুড়িদার বা শাড়ি, তুমি যেটা কমফোর্টেবল তুমি সেটাই পরে যাবে। ডিসিপ্লিন আছে কিনা তোমার মধ্যে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নার্সিংয়ে কিন্তু ডিসিপ্লিন ভেরি মাচ ইম্পর্টেন্ট। রেসপেক্ট ফর হসপিটাল রুলস অ্যান্ড দ্য সিনিয়র্স অ্যান্ড জুনিয়র্স অলসো। ওকে, তাহলে রেসপেক্ট করতে পারছো কিনা, এই সমস্ত কিছু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা এইখান থেকে কি বলতে পারি, এই যে আমরা জিনিসগুলো পড়লাম, আমাদের পার্সোনালিটি, অ্যাটিটিউড, কমিউনিকেশন, কনসাস মাইন্ড, প্র্যাকটিক্যাল সেন্স, কনফিডেন্স, এই সবগুলো তখনই আসবে যখন কিনা তুমি নিজের মধ্যে এরকম একটা অ্যাটিটিউড করে নেবে যে আমি অলরেডি স্টাফ নার্স। ওকে, তাহলে আমার কীরকম বিহেভ করা উচিত। তাহলে তুমি যখন একটা ইন্টারভিউ দিতে ঢুকছো, তখন তুমি দুটো জিনিস মাথায় রাখবে। এক নাম্বার, প্রথমত ভগবানের আশীর্বাদ নেবে, কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না, এটা জেনে রাখবে। তাহলে ভগবানের আশীর্বাদটা প্রথমে নেবে। দেন কি, দেন হচ্ছে এটা তুমি ভেবে নেবে যে আমি একজন স্টাফ নার্স, আমি একজন স্টাফ নার্স, তাহলে আমার স্টাফ নার্স হিসেবে এখানে কীরকম অ্যাটিটিউড, কীরকম অ্যাটিটিউড রাখা উচিত, সেটা কিন্তু মাথায় রেখে তুমি যাবে। ওকে, এটা হলেই কিন্তু তোমার কনফিডেন্স আমার মনে চলে আসবে। কারণ তুমি যখন ভাববে আমি একজন স্টাফ নার্স, আমি একজন স্টাফ নার্স হয়ে সেই ক্লিনিক্যাল সিচুয়েশনে কী কী করতে পারি, এটা যখনই মাথায় ভাববে তখনই কিন্তু হবে। কারণ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছি, তারা কিন্তু প্রচুর প্রচুর আমাদেরকে খাটতে হয়, বোথ স্টুডেন্ট লাইফ অ্যান্ড স্টাফ লাইফে। ওকে, সেটা কিন্তু খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তখনই তুমি যখন এই সেন্সটা নিয়ে আসবে যে আমি স্টাফ নার্স, তখন তোমার মধ্যে একটা আলাদাই একটা কনফিডেন্স আসবে। ওকে,
তো এখানে আমি একটা বাংলা প্রবাদ বলে রাখি, খুবই যেটা আমার মনে হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে প্রবাদটা হলো এরকম: অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হইও না, ছাগলে মুড়িয়ে খাবে। তাহলে এটার মধ্যে দুটো কথা আছে। প্রথমটা কি না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, তার মানে কি তুমি কিন্তু কখনোই মানে এতটা ওভার কনফিডেন্স দেখাবে না। ওকে, আমি ডু নট ডু কোন দুটো বলছি, ঠিক আছে, যে কি কি করা চলবে না। প্রথম হচ্ছে যে তুমি অতিবার দেখাবে না, মানে ওভার কনফিডেন্স দেখাবে না। ২ নাম্বার কি না, তুমি ওখানে এতটাই নিচু হয়ে যাবে না যে তুমি ওখানে তোমার নিজের যোগ্যতাটাই তুমি হারিয়ে ফেলবে, ঠিক আছে, তুমি ছাগলের মতো হয়ে যাবে না যেখানে তোমাকে মুড়িয়ে খাবে। ওকে, তাহলে ১ নাম্বার ওভার কনফিডেন্স একদম দেখাবে না। তুমি যদি যেটা জানো তুমি সেটা বলবে যে হ্যাঁ ম্যাম, আমি এটাই জানতাম, থ্যাংক ইউ ফর ম্যাম আপডেটিং, ব্যাস, দ্যাটস অল। ওকে না, তুমি এখানে কনফিডেন্স দিয়ে এটা দেখাতে যাবে না যে তুমি যেটা জানো সেটাই ঠিক, ওনারা ভুল। ওকে, আর যেদিক এদিক থেকে কি না, তুমি এমনটাই বলবে না যে ওনারা যেটা তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে। ধরো তোমাকে বললো যে বিসিজি কিসে দেয়, ওরা তুমি বললে ইন্টারনার্মাল, কিন্তু ওরা বললে ইন্টারনার্মাল, ইন্টারনার্মাল হতে হবে না, এম হবে। তুমি কিন্তু ঘাবড়ে যেতে পারো, ঠিক আছে, বা সব গার্ড এরকম করে ঘাবড়ে যেতে পারো। বিসিজি কখন দেওয়া হয়, বিসিজি কি দ্বারা ডাইলিউট করা হয়, এনএস না ডিস্টিল ওয়াটার, না এমনি ডেক্সট্রোজ ডাইলিউট করা হয়, এরকম করে তোমায় কিন্তু কনফিউজ করতে হবে। কিন্তু তুমি যেটা জানো সেটাই তুমি বলবে যে হ্যাঁ ম্যাম আমি এটাই জানি। আর ঠিক আছে, খুব তর্ক করার কোনো দরকার নেই, প্রথম কথা এটা। আর এরকম নয় যে তুমি কনফিউজ হয়ে যাবে, ইনিয়েস নাকি ডিস্টিল ওয়াটার কি ছিল, এমআরের সাথে গুলিয়ে যাচ্ছে বিসিজিটা, এ বাবা কি হবে এবার, আমি তো বুঝতেই পারছি না, এরকম নয়। তুমি যেটা জানো সেটাই ঠিক। বিসিজি বিসিজি হচ্ছে কিনা এনএস এর সাথে ডাইলিউট করা হয়, আর এমআর হচ্ছে কিনা, এমআর মানে মেজেলস রুবেলা, তোমার ডিস্টিল ওয়াটার দিয়ে ডাইলিউট করা হয়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এই গেল তোমাদের যে আমাদের আদার্স যে জিনিসগুলো, যেটা কিন্তু আমাদের প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই জিনিসটা যদি তুমি জানো তাহলে তোমার থিওরিটা আপনার নিয়ে চলে আসবে। কেন কি বলতো, তুমি যদি থিওরি একটা কোশ্চেন দুটো কোশ্চেন নাও পারো, আর তোমার কিন্তু এমন কিছু করবে না, কারণ তুমি যদি সেই টাইমে সেই অ্যাংজাইটিটাকে নিজের মধ্যে রাখতে পারো। আমি একটা কোশ্চেন কিন্তু পারিনি, কিন্তু আমি সেই মুহূর্তে একবারে ডিপ্রেসড হয়ে জানি, বাবা আমি একটা কোশ্চেন পারলাম না, এই সেন্স কিন্তু একদমই আনবে না। ওকে, আর ওই প্রবাদটা মনে রাখবে যে তুমি এতটাও ছোট নও যে তুমি সেখানে ভিক্ষে চাইতে গেছো। ওকে, তুমি সেখানে ভিক্ষে চাওতে যাওনি, তুমি সিবিটিতে যথেষ্ট ভালো নাম্বার পেয়েছো, তুমি সেই নিজের যোগ্যতাতেই গেছো কিন্তু তোমার অধিকারটা নিতে। ওকে, তুমি তোমার যোগ্যতায় চাকরিটা পাবে, তুমি সেখানে ভিক্ষা চাইতে যাওনি। ওকে, অনেক কিছু বললাম। এবার হচ্ছে নলেজ। নলেজটাও আমাদের অবভিয়াসলি দরকার, কারণ নার্সিং ইজ আর্ট অ্যান্ড সায়েন্স। ওকে, বাকিগুলো তো স্কিল তো আছে অবশ্যই আমাদের আর্ট, বাট নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট। তো নলেজের মধ্যে আমার যেটা মনে হচ্ছে সেটা তিনভাবে নলেজটাকে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে থিওরি, ক্লিনিক্যাল আর একটা এইচআর লেভেল। তো থিওরি, ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল তো খুব ইম্পর্ট্যান্ট, যে তুমি যদি ধরো তুমি বলে দাও যে আমি আইসিইউতে কাজ করতাম, তোমাকে আইসিইউ থেকে ধরতে পারে, অথবা কিন্তু আইসিইউ বাদ দিয়ে বাকি সব কিছু ধরতে পারে, এইরকম দুটো কন্ডিশন হতে পারে। ওকে, তাহলে কিন্তু এটা ভেবেই যাবে যে তুমি আইসিইউতে কাজ করতে বলে আইসিইউ পড়বে, তার কিন্তু কোনো মানে নেই। আমার একটা ফ্রেন্ডের কিন্তু জাস্ট অপোজিট হয়েছিল, ও আইসিইউ বলেছিল আইসিইউতে কাজ করতো, বাট ওকে ধরেছিল কিন্তু পুরো এসএনসিউতে। ঠিক আছে, এরকম হতেই পারে। আর থিওরি, থিওরি তো তোমরা মোটামুটি সিবিটিতে পড়েইছো, বাট তাও আমি তোমাদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যে মানে আমাদের অলসো ক্লিনিক্যাল অ্যাসপেক্ট থেকে এবং থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে, সেগুলো আমি একটা লিস্ট ডাউন করে নেক্সট ভিডিও করে দেবো। আর এইচআর লেভেল, এইচআর লেভেল মনে রাখো তোমাকে একটা না একটা কোয়েশ্চেন করবে। ওকে, কারণ এইচআর মানে কি, হিউম্যান রিসোর্স লেভেল। ওকে, হিউম্যান রিসোর্স লেভেল মানে কেন তোমাকে আমি চাকরি দেবো, তুমি কেন নার্সিং পড়তে এসছো, তুমি কেন তুমি যদি ফ্রেশার্স হও, মানে আমার মতো যদি হও, তাহলে কিন্তু কেন তুমি নার্সিংয়ে জয়েন করনি, এইসব কোশ্চেনে কিন্তু প্রশ্নের মুখোমুখি তোমাকে হতেই হবে। ঠিক আছে, যেমন ধরো আমার ক্ষেত্রে করেছিল যে তুমি কেন নার্সিং করেছো, এটা। বা ধরো কেউ যদি টিচিংয়ে থাকো, মানে কেউ যদি বলে যে আমি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর অ্যাজ আ সিআই হিসাবে আমি এখন পোস্টেড আছি ম্যাম, তাহলে তুমি কেন টিচিং ছেড়ে স্টাফিং আসতে চাইছো, এরকম কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে অ্যান্সার রেডি করে নিয়ে যাবে। আর এগুলো একটা না একটা করবেই, মানে বেশিরভাগ জনকে এই একটা 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 করা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ ফর লিসেনিং, থ্যাংক ইউ টু অল। ভালো থেকো, ভালো রেখো। ইন্টারভিউ সবাই খুব খুব ভালো করে দিও, ভালো মনে দিও, ভালো মন থাকলেই সব কিছু ভালো হয়। থ্যাংক ইউ।